নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। আগস্ট মাসের 10 তারিখ থেকে 16ই আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত যে 9টি ঘটনা ঘটবেই তা নিয়েই আমি এখন আলোচনা করব। 9টি ঘটনা মানে 9টি অবস্থান হতে পারে, 9টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 9টি প্রাসঙ্গিকতা হতে পারে। এই সব কিছু নিয়েই আমার এখন আলোচনা সাপ্তাহিক রাশিফল হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। এখন সর্বপ্রথম জানিয়ে দেওয়া ভালো যে আমার এই আলোচনাটি কিন্তু সার্বিক মতে। কেন সার্বিক মতে? তার কারণ এই পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায়, এখানে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছকও কিন্তু আলাদা। তাহলে জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয়। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন। এখন পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজারই নিজেদেরকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়, স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করার জন্য কিন্তু পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথকে ইমপ্লিমেন্ট করা হয় এবং সেখানে কিছু ফর্মুলা আছে, কিন্তু মন গড়া করে দিলাম তা নয়। এটা একমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ানো হয়। সুতরাং একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং জন্ম ছককে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করে। আবার আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আমি হাতটা এগিয়ে দিলাম, অ্যাস্ট্রোলজার হাত দেখতে আরম্ভ করলো। ভুল। অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে হাত দেখা পড়েই না, অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে হোরা পদ্ধতি পড়েই না। তার কারণ হাতের রেখা তৈরি হয় নার্ভের দ্বারা। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে হরমোন আর নার্ভ দুটো কি এক জিনিস? এক জিনিস নয়। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 7.5 বছর ধরে পশ্চিমবঙ্গে আমি দেখিয়ে এসেছি। সংখ্যাতত্ত্ব দ্বারা কখনোই পূর্ণাঙ্গ প্রেডিকশন করা সম্ভব নয়। যখন আমি প্রেডিকশন করছি, ক্যালকুলেশন, ভাইব্রেশন, পার্সেন্টেজ বের করার জন্য, তখন কিন্তু সংখ্যাতত্ত্বকে অতিমাত্রায় ব্যবহার করা হয়। কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা বা কেবল সংখ্যাতত্ত্ব দ্বারা কখনোই পূর্ণাঙ্গ প্রেডিকশন করা সম্ভব নয়। এইগুলো জানবেন
জেনে তারপর কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আমার কাছে যদি আসতে হয় তাহলে আমার 3টি নিয়ম আছে, সেই নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম, আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না, এক্সট্রিমলি সরি টু সে। দ্বিতীয়ত, হাতের মধ্যে আমি স্টোন পরে আছি, তাহলে কখনোই আমি কিন্তু স্যার সুমন্তজি চৌধুরীর চেম্বারে যাব না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, ব্ল্যাক ম্যাজিককে যারা রেমেডি বলে মনে করেন, তারা জীবনে কখনো আমার চেম্বারে আসবেন না, বা আপনাদের সন্তানকে নিয়েও আসবেন না, বা আপনাদের গার্জেনকে নিয়েও কিন্তু আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। কেননা পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করা হলো, আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন এবং ভাবলেন ও ভাগ্যে যা আছে তাই হবে, বেকার বেকার অর্থ খরচ, অর্থ নেই। বা দেখা গেল এসব এরা কেউ কিচ্ছু করতে পারবেন না, তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত নড়ে না, সুতরাং চলো তার কাছে। দেখা যাচ্ছে জাগ্রত কোনো মন্দির, মসজিদ, গির্জায় চলে গেলাম এবং অসত্য গাছের চারিপাশে সুডলি বাঁধলাম, বট গাছের চারিপাশে সুডলি বাঁধলাম। God is dedication, combination of all reels and thinkings. কুসংস্কারে আচ্ছন্ন হয়ে সবকিছু করলাম, শুধু কর্মটাই করলাম না। সফল হওয়ার জন্য যতটুকু কর্ম করার প্রয়োজন করলাম না, তাহলে কিন্তু কি হবে, টাই ফিস হয়ে যাবে। তখন মনে হবে ঈশ্বর আমার কথা শুনলেন না, তাহলে আমি পাপী। তা আসলে নয়। সুতরাং আপনি এতটাই যদি সিরিয়াস হন যে যখন আপনি আমার কাছে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিটা ফাইন্ড আউট করলেন এবং যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আপনি নেবেন বলে ঠিক করবেন, আপনার নেগেটিভিটিকে অফ করবেন, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবেন বলে ঠিক করছেন, এতটাই যদি সিরিয়াস হন তবেই আপনি কিন্তু আমার কাছে আসবেন। জীবনের সাথে যারা কম্প্রোমাইজ করে তারা কখনো আমার কাছে আসবেন না, কখনো আমার কাছে আসবেন না। প্রচন্ড প্রচন্ড এবং প্রচন্ড সিরিয়াস মানুষেরাই কেবলমাত্র আমার কাছে আসবেন। আর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে গেলে কিন্তু সর্বপ্রথম কেবলমাত্র মুখে নয়, দৃষ্টিভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে চিন্তাধারা, সবকিছুর মধ্যে দিয়ে, মানসিকতার মধ্যে দিয়ে আমার কাছে কিন্তু সারেন্ডার করতে হবে। কারণ আমি কিন্তু পরীক্ষা নিই, কে আমার কাছে সারেন্ডার করেছে, কে আমার কাছে সারেন্ডার করেনি। বৃশ্চিক রাশিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এই সময়টায় আমি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে 1 নম্বর ঘর দ্বারা স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোকে বোঝা যায়। তাহলে এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইভেন সবচেয়ে বড় কথা, কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমি হ্যাপাজার্ডলি মুভ করছি, স্ক্যাটার্ডলি মুভ করছি, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, বা অন্যের উপর নির্ভরশীলতাটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, বৃহস্পতির রিফ্লেকশনে যদি লক্ষ্য করা যায় তাহলে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, মেন্টালি টায়ার্ডনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেন না, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও মারাত্মক, স্বপ্ন ভঙ্গ হয়ে যাবার জায়গাটা, বা আমি যেটা চাইছি সে আমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্টেপের মধ্যে দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে। এবং সো কল্ড আমরা বলি না যে উফ, লড়াই করতে করতে আমি ক্লান্ত, এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ, মানসিক ভাষাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস।
কিন্তু যেহেতু বুধাদিত্য যোগ লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং আর্থিক দিক থেকে কিন্তু কোনো সদর্থক দরজা খুলে যাওয়া, অপরচুনিটির সৃষ্টি হওয়া, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সঞ্চয়ের জায়গাটা বিঘ্ন ঘটবেই ঘটবে, সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করবেই করবে, এবং আর্থিক অস্থিরতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন 3 নাম্বার ঘরটা দেখি, তাহলে 3 নাম্বার ঘর মানে কর্ম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, ঘাম ঝরানো, ডিসিপ্লিন, এই সমস্ত কিছু কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সফলতার হাতিয়ার। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সরকারি রিলেটেড বা সরকারি ফেসিলিটি পাচ্ছি, সরকারি দিক থেকে আমি কিন্তু সেরকম সফলতার জায়গা লক্ষ্য করতে পারছি না, বরং বেসরকারি সেক্টর থেকে বেশি সফলতার জায়গা লক্ষ্য করতে পারছি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে অনেক সময় লিগেলি কোনো কাজ করতে চাইছি, কিন্তু দেখা যাচ্ছে চাইছি, চেষ্টা করছি, ফেড আপ হয়ে তখন ইললিগ্যাল প্রসেস ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই করতে শুরু করলাম, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এমনকি আমি কোনো কাজ করছি, রিপিটেডলি করছি এবং আনসাকসেস হচ্ছি, অকস্মাৎ কিন্তু আমার যে আমি নিজেকে স্লথ করে দিতে পারি, আমার কর্মটাকে আমি স্টপ করে দিতে পারি, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, পরিশ্রান্ত হয়ে যাচ্ছি, আমি আর পারছি না, টায়ার্ড ফিল করছি, এরকম মানসিকতা কিন্তু, মনোবৃত্তি কিন্তু, বা আমাদের স্থানকাল পাত্র অনুযায়ী আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে, যেখানে আমি এত চেষ্টা করছি তবুও পাচ্ছি না। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। নেপচুন এবং শনির একত্রীকরণ যখন 5 নাম্বার ঘরে রয়েছে, তাহলে মাথায় রাখতে হবে রিপিটেডলি তুমি কাজ করবে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, আত্মসমালোচনা করো, স্ক্রুটিনি করো, আবার লড়াই করো। তুমি লড়াই করতে থাকলে কিন্তু তুমি প্রতিবন্ধকতাকে ওভারকাম করবে। আর যদি লড়াই না করো, তাহলে একটা সময়ের পর যখন তুমি থেমে গেলে, তখন পিছন দিকে চলতে শুরু করবে বা ইনসিকিউর জোনে কিন্তু তুমি চলে যাবে। তবে এই সময় যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে মানসিক মনোবৃত্তির জায়গাটাও কনফিউজড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং আমি পারি, আমার দ্বারাই সম্ভব, এই জায়গাটা টলে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মেবি মে নট বি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি বলছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তোমার হালটা তোমাকেই ধরতে হবে, এবং তুমি যতবার হারো ততবার চেষ্টা করো, কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি সদর্থক দরজা তোমার খুলবেই খুলবে, অপরচুনিটি তোমার আসবেই আসবে। নিজেকে প্রস্তুত রেখো, কেননা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার উপযুক্ত হতে হয়। 2026 এর আগস্ট মাসে দাঁড়িয়ে আমি যদি 20%, 30% সফল হতে চাই, তাহলে কিন্তু আমাকে 100% নিজেকে প্রস্তুত রাখতে হবে। এই পার্সেন্টেজে কিন্তু তোমাকে কর্মটা করতে হবে, নিজেকে প্রস্তুত রাখতে হবে। কেমন আর সেই মানে কি বলবো, অবিস্মরণীয় সেই উক্তিটা রয়েছে, যেটা আমার ইন্সপিরেশন, সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। সেটাকেও কিন্তু মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন 4 নাম্বার ঘরটা দেখি, মাতৃপ্রভাব একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ঘরের মধ্যে শান্তির জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। আমরা সবাই শান্তিতে থাকতে চাইছি, কিন্তু দেখা যাচ্ছে ইনসিকিউর লাইফ, ইনসিকিউর, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হিউজ পরিমাণে দেনা বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে। এবং মাতৃ প্রভাব কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মা অসুস্থ হয়ে পড়তে পারে, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে পড়তে পারে,
এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাদা অথবা দিদির পার্সোনাল লাইফ হ্যাম্পার হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ভালো হবে না। ক্রাইসিসের ফলে সম্পর্ক দূষণ সৃষ্টি হওয়া, ক্রাইসিসের ফলে দেখা যাচ্ছে আমাদের মধ্যে যে বন্ডিংটা অকস্মাৎ নড়ে যাচ্ছে, শ্রদ্ধার জায়গাটা, ভক্তির জায়গাটা, বিশ্বাসের জায়গাটা, সিকিউরিটি প্রদান করতে পারছি না আমি সম্পর্কের, যে সমস্ত সম্পর্ক আছে তাদেরকে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে অস্থিরতার জায়গাটা, ব্যক্তিগত জীবনে ইনসিকিউর হয়ে পড়ার জায়গাটা, মাতৃপ্রভাবের জায়গাটা, স্বামী স্ত্রীর সম্পর্ক এবং দাদা দিদির নেগেটিভ জীবন যাপনের জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 5 নাম্বার ঘরে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে 5 নাম্বার ঘরে শনি এবং বৃহস্পতির একত্রীকরণ, বৃহস্পতির ঘরে শনি নেপচুনের সাথে বসে আছে। তাহলে এইটা কিন্তু পরিষ্কার যে আমি যাই করি তাই করি, কখনো কোনো ভাগ্য আমাকে সাপোর্ট করবে না, কখনো কিন্তু ওই মূর্তি হঠাৎ করে বলে উঠবে না, যাও তুমি আমার কাছে এসছো, তোমাকে আমি বর প্রদান করলাম, তুমি এবার থেকে একদম সুখে জীবন যাপন করবে, তা নয়। আমি যে পরিশ্রম করে যাচ্ছি, ওই হাতুড়িটা ঠুকতেই এক সময় পাহাড় ভেঙে যাবে এবং রাস্তা বেরিয়ে আসবে। কিন্তু ঠোকাটা ভীষণ প্রয়োজন। আমি সফলতা নিয়ে পূর্বেই যেটা বললাম, হিউজ সফলতা, দারুণ সফল হচ্ছে এই সময় কখনোই লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু অপরচুনিটি আসবে, সেটা কিন্তু হার্ড ওয়ার্ক, কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে, হার্ড ওয়ার্কিং। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, প্রতিবন্ধকতা ক্ষণে ক্ষণে আসবে, সেটাকে ওভারকাম করতে হবে। মেন্টালি টায়ার্ডনেসের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে টলে গেলে কিন্তু চলবে না, থেমে গেলে কিন্তু চলবে না, লড়াই জারি রাখতে হবেই হবে। এই যে সময়টা, এই সময়ের মধ্যে অপরচুনিটি ডেফিনিট ভাবে আসবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমি কিন্তু বৃশ্চিক রাশির, আমি যদি আমাদের সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ সময় দেখতে পাচ্ছি না, বরং মোনোটোনাস হয়ে যাবার জায়গা। দূর, চাকরি করতে আর ভালো লাগছে না, আবার কালকে চাকরিতে যেতে হবে, বা কাল ছুটিয়া রবিবার আবার পরশুদিন চাকরিতে যেতে হবে, বা 2 দিন ছুটি তারপরে আবার চাকরিতে যেতে হবে। এই যে রেসপন্সিবিলিটি, ভালোবাসা, ভালো লাগা, এই যে উৎসাহ, চাকরিতে যাব, কাজ করব, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। স্থান, কাল, পাত্র, এই পরিবেশটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কলিগ সাপোর্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সাবঅর্ডিনেট সাথে সম্পর্ক পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সেম সেক্স থেকে কিন্তু কর্মস্থানে শত্রুতা বা গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঋণ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মানসিক চঞ্চলতার জায়গাটা লক্ষ্য করতে পারছি। মেন্টালি অসুস্থতা, সেটা কিন্তু আমার কেবলমাত্র ক্লান্তি থেকেই আসছে, এটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 7th হাউসকে, 7th হাউস বিজনেস যারা করছো, তাদের নতুন অপরচুনিটি ডেফিনিট ভাবে আসবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি বেশ ভালো সংযোগ সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি, কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পজিটিভ নয়, কিন্তু স্বামী স্ত্রীর পার্টনারের ক্ষেত্রেও কিন্তু বিশ্বাস ভঙ্গতা বা ডিমোরালাইজড হয়ে যাবার জায়গা, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন, আমি যদি মঙ্গলের অবস্থানকে লক্ষ্য করি, আমি বারবার ধরে বলছি যে কঠোর কঠিন পরিশ্রম করো, কিন্তু কেবল কঠোর কঠিন পরিশ্রম মাথা নিচু করে গেলে হবে না। কিন্তু তার কারণ, পরিশ্রম করলেই যদি কোটিপতি, অরোরপতি, জীবন গাড়ির পেট্রোল তো অর্থনৈতিক সফলতা, আমরা সফলতা বলতে 95% অর্থনৈতিক সফলতাকেই বুঝি, সেটা কেবল পরিশ্রমের দ্বারা সম্ভব নয়। যদি হতো, এক্সট্রিমলি সরি টু সে, কোন প্রফেশনকে ছোট না করেই বলছি, মুটে, মজুর, কুলি, এরা কিন্তু আম্বানিজির লেভেলে হতো, পাইনি।
তাহলে এই যে কেবল পরিশ্রম করে যাওয়া, লক্ষ্যহীন পরিশ্রম করে যাওয়া, এটা কিন্তু ওয়েস্ট অফ এনার্জির সৃষ্টি করে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সঠিক প্ল্যানিং এর অভাব এই সময় থাকবেই থাকবে। এবং আলটিমেট আমি যে কাজটা করছি, কেন করছি নিজেই বুঝে উঠতে পারছি না, এই জায়গাটাও কিন্তু থাকবে। আলটিমেট যে কাজটা করছি সেই কাজটাকে আলটিমেট সফল হব, কেননা টার্গেটটা সঠিক মতন নেই। এবং সবচেয়ে বড় কথা, আমি অন্যের উপর ডিপেন্ড করছি, সেই জায়গাটাও কিন্তু ভেরি মাচ লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। রক্ত জাতীয় প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, সোরাইসিস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ব্লাড প্রেশার, ব্লাড সুগার থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, যাদের হার্টের প্রবলেম আছে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিডনি জাতীয় প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইউট্রাস জাতীয় যে রিলেটেড, ওভারি রিলেটেড প্রবলেম ভেরি ভেরি কসাস এবং কনসাস। ঋতুস্রাব জনিত প্রবলেম থেকে ভেরি ভেরি কিন্তু কসাস এবং কনসাস। ইউট্রাস জাতীয় প্রবলেম যাদের রয়েছে তাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বুদ্ধির নার্ভের প্রবলেম, কিন্তু যাদের নার্ভের প্রবলেম রয়েছে, বয়স বেশি, খুব সাবধান হওয়া প্রয়োজন। বুদ্ধি, নলেজ, এই দুটোর সংমিশ্রণ প্রপার ভাবে ইমপ্লিমেন্ট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার বুদ্ধি, আমার যুক্তি ভুল পথে চালিত হয়ে যাচ্ছে। আমার বুদ্ধি, আমার যুক্তি এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কর্ম, সেটা ভুল পথে চালিত হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে 8 নম্বর ঘরে সূর্যের অবস্থান কি হচ্ছে? আইডেন্টিটি ক্রাইসিস। এটাই বোধহয় আমার পথ, এর বাইরে আমার কোনো পথ নেই, এই পথেই যাচ্ছি। হয়তো ইল্লিগাল অ্যাক্টিভিটিস করছি, তবুও আমি ওই পথেই চলেছি। হয়তো ওই পথে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছি, স্ক্রুটিনি বা আত্মসমালোচনা করছি না। এটা কিন্তু একদম ঠিক নয়। আইডেন্টিটি ক্রাইসিস, এবং আইডেন্টিটি ক্রাইসিস এক্ষেত্রে মারাত্মক নেগেটিভ ফল দেবে, যেহেতু আমি যেটা করছি এটাই বোধহয় ঠিক করছি, এর বাইরে আর আমার অন্য কোনো কিছু করার নেই। এই মানসিকতার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 1 2 3 4 5 6 7 8 9, আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্রকেতুর ব্যাড রিফ্লেকশন কিন্তু রবিকে হিট করছে। এবং সেই রবি কিন্তু যদি দেখা যায় 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে সংযোগের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে যদি আমার নেগেটিভিটি আমি অফ না করে থাকি। সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশন এবং শত্রুতা বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং চরম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে ভীষণ প্রয়োজন আমার এমন কোন কাজ যেটা করা ভীষণ প্রয়োজন সার্ভাইভ করার জন্য, লিগেলি যখন করতে পারছি না, ইললিগেলি করে ফেলছি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সংযোগের জায়গাটা সঠিক লক্ষ্য করা যাচ্ছে না। পিতৃ প্রভাব, বাবার প্রভাব, জনকের প্রভাব সঠিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং পালনকর্তা, আমি বারবার ধরে বলেছি, পালনকর্তা কিন্তু মানে মেল ফিমেল উভয়ই হতে পারে। যার দ্বারা আমি পালিত হচ্ছি তিনি মেন্টালি মানে ডিমোরালাইজড হয়ে যাবার জায়গাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘর, 10 নম্বর ঘর মানে কি বলেছি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে যে অড সিচুয়েশন সেটাকে ওভারকাম করা। তাহলে সেই অড সিচুয়েশনকে ওভারকাম করতে বেগ পেতে হচ্ছে বারংবার, কিন্তু মানে অড সিচুয়েশনের দিকেই চলে আসছি, ওভারকাম করতে পারছি না হাজারো চেষ্টায়। তার কারণ শুক্র নিচস্থ হয়ে রয়েছে এবং নিচস্থ শুক্র বুধকে হিট করছে, সেই বুধ বৃহস্পতির সাথে বসে রয়েছে। আমার বুদ্ধিকে, আমার যুক্তিকে, আমার যে বোধকে
আরো বাস্তবায়িত করতে হবে, আরো কিন্তু আমি অনেক ইলিউশন, আমি ইমোশনের মধ্যে দিয়েও কাজ করছি এবং আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। তাহলে আরো প্রফেশনাল হতে হবে যদি আমাকে সফল হতে হয়। কেমন শুক্রের নিচস্থ অবস্থা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই মানে জাতক বা জাতিকাকে হতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এবং তার দাদা দিদিকেও কিন্তু হওয়ার প্রয়োজন। অপোজিট সেক্স দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে ড্যামেজ বা স্খলনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। তাহলে কি হয়ে যাচ্ছে, 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 11টা ভাবের প্রত্যেকটি ভাব, যেহেতু 10 নম্বর ঘরে শুক্র নেগেটিভ ভাবে বুধের ঘরে বসে আছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার কর্মফলের জায়গাটা, আমি ওই যে বললাম কর্ম তো করছি কিন্তু কর্মফল সঠিক মতন পাচ্ছি না। আমি কর্মটা করছি কিন্তু কর্মফলটা সঠিক মতন পাচ্ছি না, এবং আমি কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করছি। বন্ধুত্বের জায়গাটাও পজিটিভ নয়, আত্মীয় স্বজনের জায়গাটাও কিন্তু পজিটিভ নয়, এবং আমার যে সফলতাকে ত্বরান্বিত করা, আমি যত পার্সেন্টই সফল হয়ে থাকি ত্বরান্বিত করতে পারছি না, বরং অর সিচুয়েশনের আন্ডারে কিন্তু চলে আসছি। কেতু চন্দ্র 9-6 কানেকশন যদি লক্ষ্য করা যায়, শনি রাহুকেও হিট করছে, শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। আবার যদি শুক্রকে দেখা যায় তাহলে শুক্র এবং শনির অবস্থান এটা ভালো, কিন্তু শুক্র নিচস্থ হয়ে গেছে। আবার যদি খুব ভালো মতন সেই শুক্রকেই দেখা যায়, তুলার ঘরটাকে যদি দেখা যায়, তাহলে সেখানে কিন্তু হিসাব মতন মঙ্গল শুক্রের ব্যাড রিফ্লেকশন বুধকে, বুধ কেননা বুধের ঘরেই মঙ্গল, বুধের ঘরেই শুক্রের অবস্থান। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম, আমি যে কাজটা করছি, আমার যে ঊর্জা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেটাকে আমি অহেতুক মানে কি বলবো ওয়েস্ট করছি না তো, নষ্ট করছি না তো। আরো প্ল্যানিং এর প্রয়োজন আছে, হ্যাঁ আরো প্ল্যানিং এর প্রয়োজন আছে কিন্তু, এবং প্রফেশনালিজমের প্রয়োজন আছে, প্রফেশনাল হওয়ার প্রয়োজন, লক্ষ্য নির্ধারণ করার প্রয়োজন, কোথায় কতটুকু দিতে হবে সেটাও কিন্তু জানা ভীষণ প্রয়োজন। অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যৌনাঙ্গ জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে, সেক্স রিলেটেড প্রবলেম ক্রিয়েট হতে পারে, অবৈধ সম্পর্কে আমি আবদ্ধ হয়ে যেতে পারি, বা মেন্টালি আমি অবৈধ একটা আমার চিন্তাধারা আমাকে গ্রাস করবে, তার ফলে নেতিবাচক চিন্তাধারার ইমপ্লিমেন্ট হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির আমি কিন্তু খুব একটা সদর্থক সময় এই সময়টা লক্ষ্য করতে পারছি না। আগস্ট মাসও লক্ষ্য করতে পারছি না, 10 থেকে 16 তারিখ পর্যন্তও লক্ষ্য করতে পারছি না। তার কারণ যখন আমরা পরিশ্রম করছি, লক্ষ্যহীন পরিশ্রম করছি এবং প্রতিবন্ধকতার শিকার হচ্ছি এবং ধরে নিচ্ছি দূর তাহলে আর আমার হবে না, মেন্টালি টায়ার্ডনেস যখন চলে আসছে, ফ্রাস্ট্রেশন যখন চলে আসছে, আমি ক্লান্ত যখন মনে হচ্ছে, আমার দ্বারা সম্ভব নয়, সেলফ কনফিডেন্সের জায়গাটা যখন ডিটোরিয়েট করে যাচ্ছে, তখন কোনো মতেই কিন্তু আমি লক্ষ্যের দিকে তীব্র গতিতে স্বমহিমায় ছুটে যেতে পারবো না। তখন পুরোটাই কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ব। আর তখনই কি হবে, তখনই আমার ড্যামেজ শুরু হবে, তখনই আমার প্রাপ্তির জায়গাটা কিন্তু স্খলন শুরু হবে। বোঝাতে পারলাম? রাগ করবেন না, যেটা লক্ষ্য করলাম সেটাই বললাম। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।